This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথা বলে বাণিজ্য বসতে লক্ষ্মী, কিন্তু ওপার বাংলায় যখন এত অশান্তি তখন তার প্রভাব তো খানিকটা এসে পড়বে বাণিজ্যতেও। এই মুহূর্তে আপনাকে দুই সীমান্তের ছবি দেখাবো, দুই সীমান্তেই আঁটসারের নিরাপত্তা। আপনাদের দেখাবো গেদে সীমান্তের ছবি, আপনাদের দেখাবো পেট্রাপোল সীমান্তের ছবি। দুই সীমান্তেই কিন্তু ব্যবসা বাণিজ্যে বেশ খানিকটা প্রভাব পড়েছে। কেন? তার কারণ পেট্রাপোল সীমান্তের কথা যদি বলি, সেখানে সকাল থেকে দোকানপাট বন্ধ, খুব একটা যাত্রীও তারাও যাতায়াত করছেন না। একই ছবি গেদে সীমান্তেই। এই মুহূর্তে আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন। আমার সঙ্গে মহাদেব রয়েছেন গেদে সীমান্ত থেকে, আমার সঙ্গে পেট্রাপোল সীমান্ত থেকে দীপঙ্কর রয়েছেন। আমি শুরুতেই দীপঙ্করের কাছে যাই। দীপঙ্কর, পেট্রাপোলের যে চেনা ছবি তুমি প্রত্যেকদিন দেখতে পাও, সেই ছবিটা কি গত 48 থেকে 72 ঘন্টার মধ্যে অনেকটাই আলাদা? এখন এই মুহূর্তে কি ছবি? দেখো, তুমি যেমনটা বলছো, চেনা ছবি, চেনা পেট্রাপোলটা এখন নেই। গত দুদিন ধরেও যে যাত্রীরা গেছেন সেই যাত্রীরাও কিন্তু এখনও পর্যন্ত নেই। এর ভেতর দিয়ে যাত্রীরা যাবেন। মূলত আজকে সকালে যাত্রীদের সংখ্যা অনেক কম দেখা যায়, যদিও মাঝে মাঝে কয়েকজন যাত্রী যাচ্ছেন। আসলে যারা বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন তারাই কিন্তু মূলত ফিরে যাচ্ছেন। এর পাশাপাশি যে কথা তুমি বলছিলে এক্সপোর্ট ইম্পোর্টের কথা, সেই এক্সপোর্ট ইম্পোর্ট কিন্তু আজ পর্যন্ত চালু হয়নি। অর্থাৎ পরশু দিনের আগের দিন 3টের সময় পর্যন্ত যখন গেট বন্ধ হয়ে যায়, তারপর থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত পেট্রাপোল সীমান্তের বাণিজ্যের গেট খোলা হয়নি। একটাই কারণ বাংলাদেশ পোর্ট অথরিটি এবং ইন্ডিয়ান ল্যান্ড পোর্ট অথরিটি তারা এখনো পর্যন্ত পারমিশন দেননি। বাংলাদেশের যে উত্তাল অবস্থা রয়েছে, সেই উত্তাল অবস্থা স্বাভাবিক না করে তারা এক্সপোর্ট ইম্পোর্ট করতে চান না। যদিও আজ ইমিগ্রেশনে বৈঠক বসেছে, সেই বৈঠকে রয়েছেন বাংলাদেশ সীমান্তে অর্থাৎ বেনাপোল সীমান্তে, পেট্রাপোল সীমান্তে যে ব্যবসায়ীরা রয়েছেন, এক্সপোর্টার, ইম্পোর্টার, মজদুর ইউনিয়ন, আইএনটিটিউসির ইউনিয়ন, এই প্রত্যেকটা ইউনিয়নগতভাবে যারা কাজের সঙ্গে প্রায় 15 থেকে 20 হাজার মানুষ এই পেট্রাপোল সীমান্তে কাজের সঙ্গে যুক্ত, যারা সাধারণ কাজ করে, লোডিং আনলোডিং, তার কাজের সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেই বেকার হতে বসেছেন। এখানে অটো চালক থেকে শুরু করে ট্যাক্সি চালক প্রত্যেকেই যে আসা যাওয়া, যার ফলে যে মানুষের যে রুটি রুজির যে জায়গাটা, সেখানে কিন্তু এবার আঘাত পড়তে শুরু করেছে। সেই জায়গাগুলো থেকে যে কীভাবে নিস্তার পাওয়া যায়, তার জন্য আজকে ইমিগ্রেশনে বৈঠক বসেছে। সেই বৈঠকে রয়েছেন এই দেশের ল্যান্ড পোর্ট অথরিটি, কাস্টমস, বিএসএফের উচ্চপদস্থ অফিসার এবং যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন বিভিন্ন ইউনিয়ন। আপাতত আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবারও ফিরছি পরবর্তীতে। এবার একটু গেদে সীমান্তের ছবিটাও আপনাদেরকে দেখাবো। পেট্রাপোল সীমান্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এর পাশাপাশি গেদে সীমান্তে সেখানেও কি একই রকম ছবি? মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, গেদে সীমান্তে এই মুহূর্তে পরিস্থিতিটা কি? মানে পেট্রাপোল সীমান্তে আমরা দেখলাম সেখানে কড়া নজরদারি রয়েছে, বেশ কিছু দোকানপাট এখনো অব্দি বন্ধ। গেদে সীমান্তের ছবিটা কি দেখছো? যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে গেদে সীমান্তের ছবিটাও দেখাচ্ছি, পেট্রাপোল সীমান্তের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা, কারণ আপনারা জানেন বাংলাদেশের ছবিটা কি, পরিস্থিতি কি, এবং যে কথা আমরা বলছিলাম রোহিঙ্গা অনুপ্রবেশের একটা কথা, যেরকম তথ্য যেমন উঠে আসছিল, এর পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশের কথাও কিন্তু শোনা যাচ্ছিল। সেখানে দাঁড়িয়ে গেদে সীমান্তের ছবিটা এই মুহূর্তে কি, কতটা কড়া নজরদারি সেখানে জানাবেন আমাদের প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মহাদেব, একদমই, দেখো নিরাপত্তা বিষয়টি যথেষ্ট গুরুত্ব দেওয়া আছে এবং যে কারণে নদিয়ার বেশ কিছুটা জায়গা রয়েছে যে 107 কিলোমিটার যে সীমান্ত রেখা, সেই সীমান্ত রেখার একাধিক জায়গায় কিন্তু কাঁটাতার নেই। আর সেই সকল কাঁটাতার, অর্থাৎ এই যে গেদে এলাকার বিজয়পুরে এলাকায়, সেখানে কিন্তু 5 কিলোমিটার জায়গা কিন্তু কাঁটাতার নেই। আর সেখানে প্রাকৃতিক বিপর্যয় ঘটলে কিন্তু ওপার থেকে এপারে মানুষ চলে আসার একটা সম্ভাবনা বা আশঙ্কার কথা যেমন থেকে যায়, যে কারণে এলাকার মানুষকে নিয়েই কিন্তু বৈঠক সারলেন বিএসএফের আধিকারিকরা। 32 ল্যান্ড ব্যাটালিয়ন তিনি পঞ্চায়েতের যে সকল রয়েছে তাদের আধিকারিকদের, জনপ্রতিনিধিদের নিয়ে এবং অন্যান্য যারা সাধারণ মানুষ রয়েছেন, কৃষক রয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু দফায় দফায় বৈঠক করলেন এবং সেখানে এই বার্তাই দিলেন যে কোনোভাবে যেন মূলত আত্মীয় বলে বাড়িতে কেন অন্য মানুষকে রেখে দেওয়া না হয়। অর্থাৎ অন্য বাংলাদেশ থেকে কোনো মানুষ এসে এপারে যেন তাদের আত্মীয় এসছে বলে তাদের বাড়িতে না রেখে দেন এবং সেই খবর যদি থাকে সঙ্গে সঙ্গে জানাতে। পাশাপাশি যে সকল কৃষিকার্য করতে মহাদেব নজর থাকুক, মহাদেব গেদে সীমান্ত নজর থাকুক, সেখানে নিরাপত্তার ছবিটা কি তোমার কাছ থেকে পরবর্তীতে আবারও জানবো।